হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গেলাম একটা যাত্রায়। আসলে আজকে সময় খুবই কম, কিন্তু কাজ অনেক বেশি। আসলে কোনটা রেখে কোনটা করব বুঝতেছি না। আর আমি সব সময় শর্ট টাইমে বের হই বাসা থেকে, এটা আমার একটা অভ্যাস। আর আমি লেট লতিফ, এটা সবাই জানে। সব সময় সব জায়গায় আমি লেট করেই যাই। তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি। আজকে যাব হচ্ছে ফার্স্ট আমাদের বাসায়, দেন আমার আব্বুকে নিয়ে আমি শপিংয়ে যাব। তো এর জন্য আজকে বের হইছি। আর শপিং শেষ করে যাব, আজকে একটা হলুদের ফাংশন আছে আমার কাজিনের, তো সেটাতে জয়েন্ট হওয়ার জন্য। তো আমি একটু আলসে মানুষ, সকাল সকাল বের হইলাম, যে দেখলাম রাস্তাঘাটটা খুব খালি। তো যেতে যেতে আবহাওয়াটা এত ভালো লাগতেছিল, যদিও এই টাইমে বের হওয়া হয় না আমার, আগে সচরাচর বের হতাম, এখন হই না। তো যাই হোক, শপিং টপিং করা শেষে আব্বুকে নিয়ে খেতে চলে গেলাম। আমার পুচকুটার সাথে ছিল, আব্বু, আমি, আমার ছেলে, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর চলে গেলাম ফুপির বাসায়। তো ফুপির বাসায় গিয়ে এই গান বাজনা আড্ডাবাজি ফান মাস্তির ভিতরে ছিলাম। আসলে সেদিন আমরা খুব মজা করছি। আমরা আসলে আমার ফুপ্পি গান গাচ্ছিল, আমরা সেটাগুলো শুনতেছিলাম। আসলে ভালো লাগতেছিল টাইমিংগুলো, সব টাইমিংগুলো আর কি। এই যে ডেকোরেশন দেখতেছেন, এই ডেকোরেশনটা আমি করেছি আসলে ঘরোয়াভাবে, জাস্ট একটু হলুদ দেওয়া, আর কিছুই না। আর ও এখন ওর সামনে বেবি হবে আমার কাজিনের, দেন বিয়েটা আগেই হয়ে গেছিলো, তো এখন উঠিয়ে দিবে, তার জন্য ঘরোয়াভাবে একটু হলুদ দেওয়া। তো আমি একটু বাসায় এসে একটু ডেকোরেশন করি ওদের ঘরের ভিতরে। দেন আমার কাজিনকে আমি একটু মেকআপ করে দেই, একটু সাজাই। আর এখানে আমার সব কাজিনরা ছিল, তো সবাইকে একটু একটু করে মেকআপ টাচ করতেছিলাম। এখানে আমার ফুপ্পি আমাকে নিয়ে একটা গান গাচ্ছিল, তা আমরা অনেক মজা করতেছিলাম। তো এখানে আমার আম্মু আমার কাজিনকে হলুদ দিচ্ছিল, আর ওর ফুল মেকআপটা কিন্তু আমি করেছি। ও শাড়ি পরা থেকে এভরিওয়ান সব কিছুই আমার করা। আর আমার সাজাতে ভালো লাগে মানুষকে। আমি মেকআপ কোনো আর্টিস্ট না, আমি খুব ভালো কাউকে সাজাতেও পারি না, বাট সাজায় দিতে আমার ভালো লাগে, নিজের সাজতে ভালো লাগে। কেন জানো, এটা ছোটোবেলা থেকে আমার একটা মানে ভালো লাগা কাজ করতো সব সময়। তো ওকে সাজাইছে। ও কিন্তু এমনি ওর বেবি হবে সামনেই, ওর হয়তো বা আর 3 মান্থ কিংবা 4 মান্থ বাকি আছে বেবি হওয়ার। তো এই সময়টা আসলে সাজগোজ করা, একটা ফাংশন অ্যাটেন্ড করাটা খুব টাফ। আর এই জন্যই মানে বাসার কেউ, আমার ফুপি, তারা কেউই মানে কোনো সেন্টার বুক করেনি হলুদের জন্য, বাসায় ঘরোয়াভাবে দিবে এই জন্য। তো ঘরোয়াভাবে সবাই হলুদ টলুদ দিচ্ছিলো, মজা করতেছিল। আর সেই ফাংশনে আমি তো আগেই বললাম, আমি খুব শপিং করে টায়ার্ড ছিলাম সেদিন, আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। তারপরে এসে ওদের একটু রেডি করি, তারপর আরও অনেক কাজিন ছিল, ওদেরকেও শাড়ি পরানো থেকে শুরু করে মেকআপ করানো সব আমার ওপর ছিল। অথচ আমি নিজে কোনো সাজগোজ কিচ্ছু না, আমি যেই ড্রেসে সকালবেলা বের হয়েছি সেই ড্রেসেই হলুদে ছিলাম। মানে আসলে এটা হলুদ না, জাস্ট কিছু স্মৃতি ধরে রাখার জন্য আর কি হলুদটা ওকে দেয়া, এর জন্য আর কি। পরে সবাই বলতেছে তুমি একটু বসো, তুমি ওকে দাও, তুমি যেহেতু ওর বড় বোন, আমি ওর বড় বোন। তো ওকে আমি আবার একটু হলুদ দেওয়ার জন্য চলে গেলাম। তো হলুদ টলুদ ওকে দিলাম। এখানে মানে সবাই হাসাহাসি করতেছিল যে আমাকে ছোট লাগে, ওকে বড় লাগে। আসলে এমন কিছু না, ও আমার ছোট, আমিও ওর বড়। ও আমার অনেক ছোট, একটু ছোট হলেও ভুল হবে, প্রায় 6-7 বছরের ছোট আমার। তো বেশ আমাদের ভিতরে বেশ একটা এইজের একটা গ্যাপ আছে। তো আমি ওকে হলুদ দিলাম। এইখানে সবাই আসলে গ্রামের ট্র্যাডিশন তো এইখানটায় আছে, তো ওইভাবেই সবাই দিতেছিল। তো আমার বাসা থেকে ওর বাসার ডিস্টেন্সটা অনেক বেশি, এজন্য আমরা খুব ফাস্টলি বের হয়ে যাই, আমরা খাওয়া দাওয়া কোনো কিছু না করেই। তো ফুপি অনেক বলতেছিল খেয়ে যাও, থাকো আজকে, তো থাকা হয়নি। তো পরের দিন নেক্সট ডে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আগেই বলে রাখি, ওর বিয়েতে কোনো ভিডিও ঠিকভাবে আমি করতে পারিনি, কারণ খুব ক্রাউড ছিল ওর বিয়েতে। আর জামাইয়ের ফ্যামিলির সাথে এই ফ্যামিলির একটু দ্বন্দ্ব চলতেছিল, কেন কী জন্য জানি না। অনেক বিষয় নিয়ে আসলে বিয়েবাড়িতে এরকম লেগেই থাকে, তো অনেক কিছু নিয়েই ঝামেলার জন্য আমি ভিডিও ঠিকভাবে করতে পারিনি, খুব কম পিকচার তুলেছি। আর এইখানে ওদের খাবার দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়ানোর জন্য খাওয়া দাওয়া শেষ করে ওরাও বাসার জন্য রওনা হয়ে গেছে, আর আমিও ওইখান থেকে রওনা হয়ে গেলাম। টাটা, বাই বাই।